আমাদের বলো মনের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। ঈশ্বরের আশীর্বাদ যেন দিলীপদার উপরে সারা জীবন ধরে যেন ঝরে পড়ে প্রার্থনা। এবং আমার একটি অনেক দিনের ইচ্ছা ছিল, আমি দিলীপদাকে এটা বহুদিন ধরে দিতে পারিনি। আমারই একটি অ্যালবাম আমি দিলীপদার হাতে আজকে দেওয়ার খুব ইচ্ছা আমার। भी दर्द है, कहने वालों में मेरा नाम भी दर्द है। आज मैं अपना बारे कुछ कहूँ ये मेरा फर्ज है, आज मैं कुछ ना कहूँ तो आप पर ये मेरा कर्ज है। सबसे पहले आप सबको आधा वर्ज है। कमला मासीमा, अनिमा दी, अमिता दी, জাফর সাহেব, নাগ মশাই, আমার প্রিয় ভাই বোনেরা, মানুষের মনে খুব আনন্দ বেশি হলে আনন্দের আতিশয্যে মানুষ বোবা মানুষের কথা বলতে শুরু করে। আবার অন্যদিকে আবেগের আতিশয্যে বেশি হলে আবেগের আতিশয্যে অনেক মানুষ বোবা হয়ে যায়, কথা খুঁজে পায় না। আমার সেই অবস্থা। আজকে যে সম্মান, যে ভালোবাসা, যে শুভেচ্ছা আমরা আপনি জানালেন তাতে আমি আপ্লুত, অভিভূত, আমি ঋদ্ধ। আমি জানি আমি এর যোগ্য না, এটা আপনাদের মহানুভবতার উদারতার পরিচয়। তাই আমি চেষ্টা করব আপনাদের ভালোবাসার এই স্নেহের মর্যাদা রক্ষা করতে। আজকে আপনারা আমাকে এই 80 বছরের জীবনে নিজেদের সঙ্গে সম্পৃক্ত করলেন, নিজের সঙ্গে যুক্ত করলেন, আমি গর্বিত বোধ করছি। আমি চেষ্টা করব আজীবন আপনাদের সঙ্গে এই আত্মীয়তার বন্ধন খুশি দলের ভাষায় চিরকাল মনে রাখতে হবে। অনেকক্ষণ আমরা চলছে, এবার ওর কথা আমার মনে পড়ছে। একজন টিচার, তার বিদায় সম্বর্ধনা, তিনি বসে আছেন, বক্তৃতা করতে দাঁড়িয়েছেন, সামনে তার ছাত্ররা বসে আছে। তিনি আবেশে আসলেন, বলে বাবারা, মায়েরা, তোমরা মন দিয়ে লেখাপড়া করো, না জ্ঞানের কোনো বিকল্প নাই। আমি আগে ভাবতাম আমি অনেক জানি, এই বুড়া বসে বুঝতে পারছি আমি কিছুই জানি না। একটা ছেলে বললো, স্যার আপনি কিছুই জানেন না, এটা বুঝতে আপনি একদিন লাগলো? আমি তো দেখে বুঝছিলাম আপনি কিছুই জানেন না। গুরুজি আবার বললেন, আচ্ছা তোমার যে ভগবান দুটা বর দেন, একটা বর চাইতে পারো, হয় চাও বিদ্যা বুদ্ধি না টাকা পয়সা, তোমরা কোনটা চাইবে? একটা চাইতে পারবে। ছেলেটা বলছে, আপনি কি চাইতেন? গুরুজি আমি চাইতাম বিদ্যা বুদ্ধি। ছেলেটা বলো, স্বাভাবিক, যার যার নাই সে তো তাই চাইবে। একটা কথা আছে ইংরেজিতে, জার্নি ডাউন মেমারি লেন, অর্থাৎ স্মৃতি ধরে পেছনের দিকে এগোনো। যেমন কলকাতায় মিনি বাসের কন্ডাক্টরে বলে যাত্রীকে পেছনের দিকে এগিয়ে যান। আচ্ছা আমিও আপনাদের সাথে নিয়ে পেছনের দিকে এগোবার চেষ্টা করব। আমরা জানি অতীতের অভিজ্ঞতায় বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যৎ গড়ের নাম জীবন, কিন্তু আমার অতীত পদ্মাগর্ভে বিলীন, বর্তমান কুয়াশাচ্ছন্ন, ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু হতাশ হয়ে চলবে না, আশায় বুক বেঁধে আমাকে এগোতে হবে। আমরা জানি সুরঙ্গের শেষে আলোর দেখা পাবোই, দেয়ার অলওয়েজ লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। এটাই আমাকে বলে চড়ই বেদের মূল কথা। কিন্তু চললেই হবে না, কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি এটাও বুঝতে হবে। না হলে সারা জীবন ওই চোখ বাঁধা করলো বড়দের মতো ঘুরিয়ে মরতে হবে, এক পা এগোনো হবে না। একটা ছোট্ট ঘটনা মনে পড়লো। একটা লম্বা মাঠ, একটা ইয়াং ছেলে বুট পরা, সে এসছে, সে মাঠটা পার হবে, জানে না মাঠটা কত বড় বা কতক্ষণ লাগবে। পাশে একটা বৃদ্ধ বসে ঘাস কাটছিলেন। ছেলে বলল, কর্তা এই মাঠটা পাড়াতে কতক্ষণ লাগবে? বৃদ্ধ কিচ্ছু বললো না। ছেলে হাঁটতে আরম্ভ করছে, যে কয়েক পা গেছে দাঁড়াও, দাঁড়িয়েছে, 8 ঘন্টা লাগবে। বলে আপনি জিজ্ঞেস করলাম কিচ্ছু বললেন না, এখন যাচ্ছি আমি বললেন, তো এই কথাটা আগে বললেন না, যখন আমি জিজ্ঞেস করলাম। বুড়ো বললে, আগে চলো দেখি তোমার চলার স্পিড কত, তখন তো বলবো কতক্ষণ লাগবে, আগে কি করে বলবো। আজকে বেশি কথা বলা অনেক দেরি হয়ে গেছে। আমরা মজা করে বলি, হাংরি ম্যান ইজ এ অ্যাংরি ম্যান। অনেকক্ষণ শুরু হতো, 2:30 থেকে এসছে, আমি তো একটু পরে এসেছি। তাহলে সবারই আমরা এখন হয়ে যাচ্ছি, আর অপেক্ষা করছি। বেশি কথা বলবো না, আপনাদের ধন্যবাদও দেবো না, কৃতজ্ঞতা জানাবো। আপনারা বারবার শিল্পীদের হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছিলেন। আমার মনে পড়ছে, বাগানকে সাজিয়ে তোলে কুশল পরিশ্রমী মালি, বাগানকে সাজিয়ে তোলে কুশল পরিশ্রমী মালি, সভাকে মাতিয়ে তোলে 2 হাতের তালি। হিন্দিতে বলে, मंदिर में जब घंटी बाजे, मंदिर में जब घंटी बाजे देवता होश में आता है, सभा में जब तालियां बाजे वक्ता जोश में आता है।
গল্পটা আমি বলি তাদের শেষ করতে, আমি শেষ করতে পারছি না। ভাবছি শেষ করব, কিন্তু শেষ করবো কী করে? শেষ বলতে কিছু হয় না জীবনে, শেষ কথা বলে কিছু নেই। একটা শেষ আর একটা শুরু। শৈশবের শেষ বাল্যের শুরু, বাল্যের শেষ কৈশোরের শুরু, কৈশোরের শেষ যৌবনের শুরু, এরকম করতে জীবনের শেষ মৃত্যুর শুরু। সেখানে শেষ না, মৃত্যুও জীবনের সমাপ্তি না, জীবনের ব্যাপ্তি, জীবনের বিস্তার। নয় রে শুরু আতুর ঘরে, শেষ নয় রে চিতার পরে, আগেও আছে পরেও আছে, এই কথাটা বুঝে নেবে। জীবন মরণ পা ফেলার পা তোলা তোর পরে পথিক। আমাদের অভিযোগরা বলেছেন, জন্ম মৃত্যু দয়ে মিলে জীবনের খেলা, চলার অঙ্গ যেমন পা ফেলা পা তোলা। আমরাও এইভাবে এগোচ্ছি। আর বেশি কথা বলবো না, শেষ কথা আমি একটু মজা দিয়ে শেষ করতে ভালোবাসি। আমি একটা গল্প আগেও বলেছি, আপনারা অনেকে শুনেছেন, আরেকবার বলছি মজা করি। আপনারা যে মন দিয়ে শুনছে অনুষ্ঠানটা, তাতে মনে হলো একটা অনুষ্ঠান, একটা টিচার তিনি বৃদ্ধ বয়স্ক ছিলেন, শান্তি কিনে থাকতেন কলেজের ভিতরেই, কখনো লেট হতেন না ক্লাসে। ঘন্টা পড়লো, ক্লাসে ঢুকলেন, ওকে লোকেরা বলতো ঘন্টা স্যার। একদিন ঘন্টা স্যার তার বউ একটু দেরি করেছে খাওয়ার দিতে, খাচ্ছে কিচেনে বসে, অর্ধেক খেয়েছে, টাইম হয়ে গেছে, সে খাওয়া ছেড়ে কিচেনে দাঁড়িয়ে লেকচার শুরু করেছে। তুই দৌড়ে কী করছো? কেন? আমার টাইম হয়েছে, লেকচার দিচ্ছ খালি হলে কিচেনে। কে শুনছে তোমার লেকচার? কলেজে কে শোনে? ওখানেও কেউ শোনে না, আমার দেওয়া অভ্যাস দিয়ে যায়। আপনার খালি ঘর বলছো, আমি লেকচার শুরু করলেই ছেলেরা পেছন দিয়ে পালিয়ে যায়, আমি খালি ঘরে দিয়ে অভ্যস্ত। কাজে আর কিছু কথা বলা নেই, শেষ কথা বলে আমরা আগেই বলছি, শেষ বলে কিছু হয় না। কারণ রবি ঠাকুর বলেছেন, শেষ নাহি যে শেষ কথা কে বলবে, আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে জ্বলবে, সাঙ্গ হলে মেঘের পালা, শুরু হবে বৃষ্টি ঢালা, বরফ জমা সারা হলে নদী হয়ে গলবে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। তবে সব নিয়মেরই ব্যতিক্রম থাকে, এক্সেপশন পুরুষ ল, এখানে এক্সেপশন আছে এই নিয়মের। সেটা কোথায়? স্বামী স্ত্রী ঝগড়াতে স্ত্রীর কথা। স্ত্রী যখন তর্কে হেরে যায়, পারছে না, তো রেগে গিয়ে বলে, তোমাকে শেষ কথা বলে দিলাম, যে আরেকটা কথা বলো, কাল তুমি বাপের বাড়ি চলে যাবো। স্বামী ভয় চুপ করে যায়। ওটাই একটা দুনিয়ার শেষ কথা, আর কথাও নেই। আজকে আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আমি কৃতজ্ঞ, আনন্দ সবাইকে আমার সব ছোটো ভাইয়ের মতন। এটা ভাবতে ভালো লাগছে আমার। 93 পরে মাসিমা থেকে আরম্ভ করে আমার হাঁটুর বসি বাচ্চারা সবাই এসে বসে আছে, এতক্ষণ শুনলেন। আপনারা আশীর্বাদ করবেন যে আমরা সবাই মিলে আনন্দের সঙ্গে, শান্তিতে, সুশীতলের ভাষায়, আত্মীয়তার সঙ্গে আমরা থাকতে পারি। নাগমশাই এসছেন, এই বয়সে উনি গান করলেন, আমরা মেয়ের গান তো আগেই শুনেছি। জাফর সাহেব এসছেন, হ্যাঁ, আমার অনেকেই এসছেন। সবাইকে প্রণাম জানিয়ে আজকে শেষ করছি। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারই আমি প্রণাম করি। আপনাদের যারা পড়েছেন টরন্টো পাঁচালী, তারা জানেন, প্রখর শানিত বুদ্ধি যেন খাপে ঢাকা তলোয়ার, টরেন্টো স্বভাব কবি এলাহি ইতিমান দেলোয়ার।